একটি বনে আপনি 10 বছর যাবৎ একা বাস করছে, আপনার সাথে কথা বলার মতো কেউ নেই, তাহলে আপনার একাকিত্ব কেমন হবে? ঠিক তখনই আপনি যদি দেখেন একটি মেয়ে বনে হারিয়ে গিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাহলে আপনি সেই মেয়েটির সাথে কি করবেন? আজকে আমরা এইরকম একটি মুভি আপনাদের মাঝে নিয়ে এসেছি। মুভির প্রথম অংশে একটি মেয়ে বনে একা বেড়াতে আসে। হঠাৎ মেয়েটার সামনে একটি মানুষ চলে আসে। মানুষটি কিছু না ভেবে মেয়েটির চুল ধরে টানতে টানতে বনের ভিতরে নিয়ে যায়। তারপর মেয়েটিকে একটি নদীর কাছে নিয়ে আসে। মেয়েটি তাকে অনেক করে বলে তাকে ছেড়ে দিতে, কিন্তু লোকটি মেয়েটিকে গলায় দড়ি লাগিয়ে কুকুরের মতো করে নিয়ে যেতে থাকে। কয়েক ঘন্টা হাঁটার পর সন্ধ্যা নেমে আসে। মেয়ে অনেক দুর্বল হওয়ার কারণে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে এবং হাত জোর করে ছেড়ে দিতে বলে, কিন্তু লোকটি মেয়েটিকে ছুরি দেখিয়ে সাথে যেতে বলে। তারপর মেয়েকে সারা হাত পা দড়ি দিয়ে বেঁধে রাখে। পরের দিন সকালে আকাশ দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যেতে থাকা লোকটি সেটা বুঝে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। বলে, আমি আর পালানোর চেষ্টা করবা না। এটা শুনে লোকটি হাত পায়ের দড়ি খুলে দেয়। পরবর্তীতে মেয়েটি পালানোর চেষ্টা করে, কিন্তু লোকটি দেখতে পেয়ে মেয়েটিকে মারে এবং দড়ি বেঁধে নিয়ে যেতে থাকে। যাওয়ার পথে অনেক পাহাড় ছিল, যার কারণে মেয়েটির উঠতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু লোকটি অনেক দ্রুত পাহাড়ে উঠতে পারত। পাহাড়ে ওঠার সময় মেয়েটা লোকটির কাছে বলে, আমি আর পালাবো না, আমার দড়ি খুলে দাও, তাছাড়া আমি পাহাড়ে উঠতে পারছি না। লোকটি দড়ি খুলে দিয়ে পাহাড়ে উঠতে থাকে, কিন্তু মেয়ে আবার জঙ্গল পালিয়ে যায়। কিন্তু মেয়েটার পালানো দেখে লোকটা কোনো বাধা দিল না, কারণ জঙ্গলটা লোকটা পরিচিত। মেয়ে পালানোর পর পথ ভুলে যায় এবং পরের দিন মেয়েটাকে লোকটি ধরে ফেলে এবং দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায়। লোকটা মেয়েটাকে নিয়ে যাওয়ার সময় একটি পাখির বাসা দেখতে পায়। লোকটির হাতে থাকা বন্দুকটি মেয়েটাকে দিয়ে পাখির ডিম পাড়তে যায়। মেয়েটি লোকটির উপর গুলি চালানোর সাহস পায় না। লোকটি দুটো ডিম নিয়ে এসে নিজেও খায় ও মেয়েটিকে খাওয়ায়। খাবার খাওয়ার পর তারা আবার হাঁটতে থাকে। তারা একটি নদীর সামনে গিয়ে লোকটি মেয়েটিকে গাছের গুড়ির উপর দিয়ে পার হওয়ার জন্য জোর করে। মেয়েটি তার কথায় নদীতে পড়ে অনেক দূরে ভেসে যেতে থাকে। লোকটি তার পিছে পিছে দৌড়াতে থাকে। অবশেষে লোকটি মেয়ে অনেক দূরে নদীতে খুঁজে পায়। মেয়েটির জ্ঞান ফিরলে লোকটি মেয়েটাকে শুকনো মাংস খেতে দেয়। মেয়েটি তখন মনে মনে বলে, লোকটি তেমন খারাপ না। তারপর লোকটি মেয়েটাকে একটি কাছের বাড়িতে নিয়ে যায়। মেয়েটি অন্ধকার ঘর দেখে আরও ভয় পায় এবং ভাবে, এখানে আমি সারা জীবন থাকতে পারবো না। লোকটি মেয়েটিকে খুশি করার জন্য একটি পশুর চামড়া উপহার দেয়। লোকটি মেয়েকে পশুর চামড়ার উপরে শোয়ার জন্য জোর করতে থাকে। লোকটি বুঝতে পারে মেয়েটি পালাতে চায়, তাই লোকটি মেয়েটাকে বেঁধে রেখে শিকার করতে যায়। মেয়েটি তাও অনেক চেষ্টা করে একটি বন্দুক খুঁজে পায়। সে বন্দুকটি লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর লোকটি শিকার করে ফিরে আসে। লোকটি শিকার করে আনা পশুটি রান্না করে খায় এবং খাওয়ার পর সে মেয়েটিকে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে মেয়েটির কাপড় কাটতে থাকে। লোকটি মেয়েটিকে রুমে নিয়ে গিয়ে জোর করতে থাকে, কিন্তু মেয়েটি বন্দুকটি লোকটির দিকে ধরে। লোকটি জানে বন্দুকে গুলি নেই, তাই লোকটি কোনো ভয় না পেয়ে মেয়েটি কাপড় ছিঁড়তে থাকে, কিন্তু লোকটি মেয়েটিকে ছোঁয়ায় কিছু করে না। পরের দিন লোকটি মাছ ধরছিল। মেয়েটি একটু দূরে বসেছিল। হঠাৎ একটি লোক মেয়েটির কাছে আসে। মেয়ে লোকটির কাছে সাহায্য চায়। বুড়ো লোকটি এসে ওই লোকটির উপরে রেগে যায় এবং মেয়েটি জানতে পারে তারা আসলে বাবা ছেলে। তারা তিনজন মিলে কাঠের বাড়িতে ফিরে আসে এবং তারা গল্প করতে থাকে। বুড়ো লোকটি বলে, কালকে তোমাকে শহরে রেখে আসবা, কিন্তু লোকটি মেয়েটিকে নিজের কাছে রেখে দিতে চায়, কিন্তু বুড়ো লোকটি তাতে বাধা দেয়। পরের দিন বুড়ো লোকটি মেয়েটিকে নিয়ে যেতে থাকে শহরে রেখে আসার জন্য। লোকটি মন খারাপ করে বসে থাকতে থাকে এবং লোকটি নিজেও সাথে যেতে থাকে। তারা যাওয়ার সময় অনেক বিরল প্রাণী দেখতে পায়। হঠাৎ সেখানে কিছু শিকারী এসে হরিণ শিকার করতে থাকে। মেয়েটি তাদের দেখে দৌড়ে কাছে যেতেই লোকটি একজনকে গুলি করে মেরে ফেলে। এর কারণে শিকারীগুলো পালিয়ে যায়। লোকটি রাতে বুড়ো লোকটিকে মেরে মেয়েটিকে নিয়ে যেতে থাকে। মেয়ে পথে পথে নিজের কাপড় ফেলে দিতে যায় যেন তাদের কেউ খুঁজে পায়। যাওয়ার পথে লোকটি একটি হরিণ শিকার করে এবং হরিণটি নিয়ে যেতে থাকে খাওয়ার জন্য। লোকটি কাপড় ফেলা বুঝতে পেরে মেয়েটিকে চড় মারে এবং হরিণটিকে কাটতে বাধ্য করে। হরিণের মাংস রান্না করার পর খেয়ে মেয়েটিকে কাপড় খুলতে বলে। মেয়েটি কাপড় খোলার মাধ্যমে লোকটির বন্দুক নিয়ে পালাবার সময় পানিতে পড়ে যায়। মেয়েটি নদী থেকে উঠে একটি উঁচু জায়গাতে আশ্রয় নেয়। লোকটি উপর থেকে মেয়েটিকে ডাকতে থাকে। ঠিক তখনই মেয়েটি দেখে একটি কাঠের গুঁড়ি ভেসে যাচ্ছে। সে সেই গুঁড়িটির মাধ্যমে একটি রেল লাইনের উপরে ওঠে, কিন্তু লোকটিও তার পিছনে আসে। ঠিক তখনই একটি গুলির শব্দ হয়। মেয়েটি ঘুরে দেখে বুড়ো লোকটি ওই লোকটিকে মেরে ফেলেছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্টে জানাবেন।